জুলাইয়ের যারা আহত আছেন তাদেরকে পুনর্বাসন তো দূরে থাক, তাদের যে আহতদের যে সুচিকিৎসা সেটিও এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। 6 মাস অতিবাহিত হয়েছে সরকারের। এর আগে এক দফা তারা রাস্তায় নেমেছিল, তখন উপদেষ্টারা বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে তাদের এক ধরনের ক্ষতিপূরণ বা কম্পেনসেশন যেটা দেওয়া দরকার, সুচিকিৎসার ব্যবস্থা করা হবে। আজকে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি 2 তারিখ, ডিসেম্বর আরও 1 মাস আগে পার হয়ে গেছে, আজকে আবার তারা রাস্তায় নামছেন। এটাকে সরকারের কি ধরনের ব্যর্থতা হিসেবে আপনি দেখেন কিনা, এবং সেটা হলে সেখান থেকে উত্তরণের পথ কি? সরকারের এটা শুধু ব্যর্থতা না, এইটা একেবারে মানবিক গ্রাউন্ড যেটা ছিল সেই জায়গাতেও প্রচণ্ড বাজে রকমভাবে ফেইল করেছে। ডানে বামে কোনো শব্দ নেই। একটা ঘটনা বলে রাখাটা ভালো, তাহলে দেখবেন যে বুঝতে সুবিধা হবে। ব্রিগেডিয়ার জালাল অবসরপ্রাপ্ত আর্মির মেডিকেল করেছিলেন, তাকে প্রথমে নিয়োগ দেওয়া হলো পিএসসিতে জালালের মতো একজন নিকৃষ্ট মানের লোক, যে ফ্যাসিবাদী রেজিমের বেনিফিশিয়ারি মানুষ ছিল, তাকে যখন নিয়োগ দেওয়া হলো সেটা নিয়ে কিন্তু অনেক ক্রিটিসিজম উঠল। এবং এই জালালের ভাই, সেও আর্মির ব্রিগেডিয়ার জেনারেল ছিল বা মেজর জেনারেল ছিল, সে 2024 সালের 7 জানুয়ারির ইলেকশনে আওয়ামী লীগের পক্ষে নমিনেশন পাওয়ার জন্য সে পাবনায় পোস্টারিং করে বেড়াতো, সে যাতে নমিনেশনটা পায়। এবং তার ভাই যে ব্রিগেডিয়ার জালাল ছিল, সে ছিল ডিরেক্ট বেনিফিশিয়ারি। এই জালালকে নিয়ে এসে প্রথমে পিএসসিতে নিয়োগ দেওয়া হলো। আমরা প্রচণ্ড সমালোচনা করলাম, কারণ এই সরকার তো সব ঠেলা দিয়ে দিয়ে কাজ করাতে হয়, প্রত্যেকটা জায়গায় এক একটা করে ভুল নিয়োগ দেয় এবং তারপর আমরা সমালোচনা করি, তারপর কিছু কিছু ক্ষেত্রে পদক্ষেপটা নেয়। পরিহার তাপের ব্যাপারটা কি জানেন? এই জালালকে পরবর্তীতে নিয়োগ দেওয়া হয় কোথায়, এটা কিন্তু আর অনেক মানুষ জানে না। এই যে আমাদের জুলাইয়ের যারা আহত যারা আছে তাদেরকে বিদেশে পাঠানো হবে কি হবে না, এইটার সার্টিফিকেশনের খুবই চূড়ান্ত একজন অথরিটি ব্যক্তি হিসেবে এই ব্রিগেডিয়ার জালালকে নিয়োগ দেওয়া হয়েছিল। এবং এই জায়গায় একটা ছেলের কথাটা বলে রাখা ভালো, শাফিল নামের একটা ছেলে আছে, তার চোখ একেবারে নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থায় ছিল, তাকে 2 মাসেরও বেশি টাইম তাকে ঘুরিয়েছে। তার বিদেশে যাওয়াটা একেবারে অত্যাবশ্যকীয় হয়ে গিয়েছিল, তাকে বারবার করে আটকে রেখেছে, গুরুত্ব দেয় নাই ওই ব্রিগেডিয়ার জালাল। না দেওয়ার কারণে এই ছেলে চূড়ান্ত রূপে যখন অন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে, শেষ পর্যন্ত নাহিদের হস্তক্ষেপে এবং আরো কয়েকজনের হস্তক্ষেপে আমরাও কথাবার্তা বলে শোরগোল তৈরি করেছিলাম, এই ছেলে পরবর্তীতে সিঙ্গাপুরে যায়। তাইলে জুলাই শহীদ ফাউন্ডেশনের নিবন্ধিত এই যে আমাদের আহত ব্যক্তি যারা আছে, তাদের চিকিৎসার দায়ভার দিচ্ছেন একেবারে অযোগ্য, ব্যর্থ, ফ্যাসিবাদের দোষের একজন ব্যক্তির হাতে তুলে দিচ্ছেন। এইটা কি দায়িত্বশীলতা? আবার আর একটা বড় ব্যাপার ভুল হয়ে গেছে, দেখেন আমার কাছে মনে হয় যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অনেক জায়গায় বড় বড় গাফিলতি করে ফেলেছে। এটা আমি আসলে ব্যাপারটাকে, আমি যেসব কথা বলি আমি খুবই ক্লিয়ারলি কথা বলা পছন্দ করি, ঢাক ঢাক গুড়গুড় না করে। জুলাই শহীদ ফাউন্ডেশনের যেভাবে কাজ করার কথা ছিল, আমার কাছে মনে হয় টিল টুডে কখনোই এটা প্রপারলি ফাংশনিং করে নাই। অনেক লোক দেখানো কাজের কাজটা হয়েছে, কিন্তু অরিজিনাল কাজটা হয়নি। আবার আর একটা বড় ব্যাপার দেখেন, এই সরকার শেখ হাসিনার সরকার পড়ে যাওয়ার পরে অনেক জায়গায় পুলিশ পলাতক ছিল। কোনো ডিসি কি পালিয়ে গিয়েছিল? পালায়া যায় নাই। ইউনো পালিয়ে গিয়েছিল, এসিল্যান্ড পালিয়ে গিয়েছিল। অনেক ক্ষেত্রে এই তালিকাটা করাটা আমি সিস্টেমেটিক প্রসেসে বিশ্বাস করি। বাংলাদেশ একটা খুবই বাজে একটা যুগে ঢুকে গিয়েছিল, যে জায়গায় ওই যে চট্টগ্রামের ভূমিদস্যু ফারাজ করিম কিংবা ব্যারিস্টার সুমনের মতো একজন বাটপার, আমি খুবই সচেতনভাবেই বলছি, ব্যারিস্টার সুমনের মতো একজন ক্যানভাসার, উনারা বন্যা হলে ওই যে গলা পানির নিচে নেমে গিয়ে প্রচার করার চেষ্টা করবে যে কিছু একটা করলাম, এই টেন্ডেন্সি বোধহয় অনেকের ভেতরে ঢুকে গিয়েছিল। এই জুলাইয়ের শহীদ আহত যারা হয়েছে, এই তালিকাটা তৈরি করার জন্য সরকার কেন এই ঢাক ঢাক গুরুর করবে? ছাত্ররা লিস্ট বানাবে, অমকে বানাবে, তমকে বানাবে, তাদের কি ক্যাপাসিটি ছিল? ধরেন আমি যদি সরকার হই, আমি কি করব? ডিসি আপনি আছেন, ইউনো আপনারা আছেন, 15 দিন সময় দেওয়া হলো, এর ভেতরে আপনার আওতায় যে জেলাটা আছে এবং আপনি ইউনোদের সাথে কোঅর্ডিনেট করে প্রত্যেকটা উপজেলায় কতজন আহত আছে সেটা বের করবেন। এই লিস্টটা 15 দিনের ভেতরে চলে আসতো। তারপর আসার পরে এটা ভেটিং করার দরকার হতো, আরো 15 দিন আপনার কাছে সুস্পষ্ট একটা লিস্ট থাকতো, রাইট? ওইটা দেখে আপনি গভর্নমেন্টের অর্গান হিসেবে ফাংশন করবেন। এই জায়গায় অনেকে ফাটাকেষ্টগিরি করার চেষ্টা করেছে, এই ফাটাকেষ্টগিরি করাটা উচিত হয় না। এই কথাটা বললে অনেকের গায়ে লাগতে পারে, বাট এটাই সত্য। একটা গভর্নমেন্ট যখন চলবে, এই জায়গায় ফাটাকেষ্টগিরি না, বা এই জায়গায় আবেগ দিয়ে কাজ না, সিস্টেমেটিক প্রসেসে আমি বিশ্বাসী মানুষ এবং সেটাই করা দরকার ছিল। এই কাজটা কিন্তু হয় নাই, এবং না হওয়ার কারণে দেখেন যে কাজটা হয়েছে। আবার আপনি বললেন ওয়েবসাইটে আপলোড করার কথা, যে মানুষটা সবজি বিক্রি করতো ঢাকায়, তার একটা গুলি খেয়ে পা চিরতরে অকেজ হয়ে গেছে, সে ওয়েবসাইটে আপলোড করতে হবে, এই হ্যাসেলের ভেতর যাওয়ার চেয়ে সে মনে করবে যে আমি এটা করবই না। তাহলে এই প্রসেসটা অনেক সিম্পলিফাইড করা দরকার ছিল। কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা, এই কথাটা বলতেই হবে, আমার মনে হয় যে জাস্ট এটা একটু বলে রাখা ভালো, স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন, উনি এই
6 মাসে কি কি কাজ করেছেন, তাহলেই বুঝতে পারবেন যে কেন এই প্রজেক্টগুলো ব্যর্থ হয়েছে। অসংখ্য ধন্যবাদ।